আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো আজকে তো আবার হঠাৎ করে চলে আসলাম মার বাড়িতে। তো এসেই কিন্তু এই তো খাওয়া দাওয়া করতে বসে গেলাম। তো আজকে সকাল থেকে ভিডিও করিনি, এই দুপুর থেকে শুরু করলাম মার বাসায় এসে। তো সবাই মিলেই তো খাবারটা খেয়ে নিব। এখানে তো অনেক আইটেম রান্না করা হয়েছে, মুরগি, শোল মাছ, ভাজি, ডাল, অনেক কিছু রান্না করা হয়েছে, শিং মাছ। তো সবাই মিলে খাবারটা খেয়ে নিলাম। তো খাওয়ার পরে তো আর ভিডিও অন করা হয় নাই। তো এখন সন্ধ্যাবেলা, তো এই যে সন্ধ্যাবেলা এক পাতিল চা বসানো হয়েছে। তো আমার বোনও আসছে, ভাগনারা। তো এই যে চাটা এখন বানিয়ে নিচ্ছি সন্ধ্যার নাস্তার জন্য। আর আমার মাই তো নিচে বসে বসে নাস্তা বেড়ে দিচ্ছে আর ফল কাটবে। বিস্কিট, বাগরখানি যা যা আছে ওগুলো এখন প্লেটে নিয়ে নিবে। আর আমি তো চাতে চা পাতা, দুধ, চিনি সব একসাথে দিয়ে মিশিয়ে চাটা বানিয়ে নিচ্ছি। তো বেশি চা বানালে এভাবে করে বানালেই ভালো হয়। সব কিছু একসাথে মিশিয়ে বসিয়ে দিলে চাটা সুন্দর হয়। তো এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা। তো সকাল থেকে আবার নতুন ভিডিও শুরু করলাম। সবাইকে শুভ সকাল। এখানে কিন্তু আমার চাচি অনেকগুলা রুটি বানিয়ে রাখছে সকালে উঠে। তো এই যে রুটিগুলো আমি এখন ভেজে নিচ্ছি। আর রুটির সাথে অনেক আইটেমের তরকারি আছে, ওগুলো কালকে তো অনেক কিছু রান্না করা হয়েছিল, তো এটা দিয়েই খাওয়া হবে। আর চা, তো আমি পাতিলেই তো চাটা। এখন আমি কয়েকটা রুটি ভেজে আমার ভাইকে দিয়ে দিচ্ছি, ও আবার দোকানে চলে যাবে। ওই দুইটা রুটি আর যে মুরগির মাংসের তরকারি আর ডিম পোস্ট করে দিলাম। তো এর মাঝে চলে আসলাম আবার বারান্দায়। তো আমরা তো নাস্তা একটু পরে করব। আর চারিদিকে কিন্তু আবহাওয়া বৃষ্টি বৃষ্টি ভাব। এখন এই তো আমরাও নাস্তাটা সবাই মিলে করে নিব। মেয়েকে দিলাম নাস্তা করার জন্য। এখানে এই যে আমার মেয়েরাই শুয়ে আছে। আর আমি তো চা খাচ্ছি বসে বসে। এরপরেই তো এখানে আমার ভাই অনেকগুলো মাছ পাঠাইছে। মাছ হচ্ছে এখানে বড় বড় ট্যাংরা মাছ। তো মাছগুলো আমার চাচি বসে বসে কাটতেছে আর আমি একটু ভিডিও শ্যুট করলাম। তো মাছগুলো অনেক সুন্দর ফ্রেশ ছিল। তো এখন আমার মা এই তো ইলিশ মাছ বের করছে, ভিজিয়ে রাখছে। ইলিশ মাছটা ভিজলে কাটা হবে। এই যে কেটেও নিছে মা, আমি এই যে ধুয়ে দিচ্ছি। আর মা বসে বসে সবজি কেটে দিচ্ছে। তো আজকে তো দুপুরবেলা এগুলো রান্না করা হচ্ছে, ইলিশ মাছ আর ট্যাংরা মাছ। এগুলো খাওয়া হবে রাত্রে। আর আজকে দুপুরবেলা সবাইকে কাচ্চি খাওয়াবে। তো আজকে বাইরে থেকে কাচ্চি আনা হবে। তো সবাই মিলে আজকে কাচ্চি খাবো দুপুরে। আর এগুলো হচ্ছে রাতের জন্য। তো আমি রান্না করতেছি, আমার মা সব কিছু রেডি করে দিল। তো আজকে ইলিশ মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করব। তো পটল আলু ভালো করে ভেজে নিছি। তো পটল আলু ভেজে এরপরেই তো তরকারিটা বসালাম। তো তরকারিটা বসিয়ে মশলাটা একটু কষিয়ে এখন মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো কষাবো, একটু কষিয়ে তারপরে উঠিয়ে রাখবো। এই তো উঠিয়ে রেখে এখন পটল আলুটা দিয়ে দিলাম। এটা তো ভাজাই আছে, এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর পাশের চুলাতে আমার মা এই যে চালতার টক বসাইছে, তো চালতা দিয়ে টক রান্না করবে।
আর ডালও রান্না করা হবে। তা আমি ইলিশ মাছটা রান্না করতেছি, আর আমার চাচি যে ট্যাংরা মাছটা রান্না করবে আর ডাল রান্না করবে। তো টকটা কিন্তু বলক চলে আসছে, আর এদিক দিয়ে তরকারিতে মাছগুলো দিয়ে দিব ঝোলটা হলে। আর এই তো এরই মধ্যে চলে আসলো বুয়া। তো বুয়াই তো ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছে, আর কাপড়ও ধুয়ে তারপর চলে যাবে। তো তরকারিটাই তো বলক চলে আসছে, একটু সিদ্ধ হলে এরপর মাছগুলো আমি উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে কিন্তু পটল দিয়ে অনেক দারুণ লাগে খেতে। কিন্তু মাছগুলো আমি দিয়েও দিলাম। তো মাছটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর একটু দিলাম ধনিয়া পাতাও দিয়ে দিলাম। ধনিয়া পাতা না দিলেও চলে, তারপরও দিলাম। এটা যার যার নিজস্ব ফ্লেভার আছে। ইলিশ মাছের ফ্লেভার কিন্তু ধনিয়া পাতা দিলে কমে যায় না। এরপরেই তো আমার ভাইস্তাকে নিয়ে আমার মেয়ে বসে আছে ছোটটাকে নিয়ে, আর এই তো বড়টা বসে বসে খেলা করতেছে আমার মেয়ের সাথে। তো ও তো ছোট, ওর 1.5 বছর, আবার ওর ছোট একটা ভাই আসছে। আর এদিক দিয়ে তো বাইরে বৃষ্টির কারণে ঘর ভর্তি কাঁথা কাঁথা শুকাতে দেওয়া হয়েছে, কারণ ফ্যান তো চলে, ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। আর এই তো 2টা বাচ্চা মুরগি, তো আমার ভাগনার এই মুরগির বাচ্চা 2টা। তো ওরা তো আবারও কক্সবাজার গেছে, কয়েকদিন আগে গিয়েছিল, 1 মাস আগে। তো আবারও এখন ওর ফুপির সাথে ফুপিরা যাবে, এজন্য ওরা সবাই আবার কক্সবাজার গেছে। তো আমার ভাগনার এই মুরগি 2টা আমার মার কাছে রেখে গেছে দেখার জন্য, কারণ বাসায় তো কেউ নাই, যে বাসায় সবই চলে গেছে। তো মুরগি 2টা কিন্তু আমাকে দেখে বের হওয়ার জন্য অনেকেই করতেছে। আবার চলে আসলাম রান্নাঘরে। এই তো টকটাও হচ্ছে, তো আমার চাচি এই তো এখন ইটা বসাবে ট্যাংরা মাছটা, আর টকটাও হয়ে গেছে, বাগার দিয়ে দিল। এখন এই যে ডালটাও বসিয়ে দিল। তো ট্যাংরা মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করা হবে। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখন মশলাও দিয়ে দিচ্ছে। মশলা দেওয়ার পর মশলা ভালোভাবে কষিয়ে এখন এই তো মাছগুলো দিয়ে দিচ্ছে। তো মাছটা তো ভাজবে না এমনিতেই, এজন্য পেঁয়াজের সাথে এখন ভালোভাবে কষিয়ে নেবে। আর এই মাছটা না ভেজেই রান্না করে বেশিরভাগই। আর ডালটাও এই তো বলক আসছে, ডালটাও হচ্ছে। তো রান্না বাড়া তো প্রায় শেষ, এখন এই তো দুপুরে যে কাচ্চি খাওয়া হবে। তো অনেকগুলো কাচ্চির প্যাকেট নিয়ে আসছে, আর সাথে ছিল বুরহানি। তো 3 ব্যাগ ভর্তি কিন্তু কাচ্চি আনা হয়েছে। তো 1 প্যাকেট খেলেই কিন্তু বেশি হয়ে যায়, তো বেশি বেশি আনা হয়েছে। তো এখন কাচ্চির প্যাকেটগুলো সামনে রাখতেছি, তো সবাই 1 প্যাকেট করে নিয়ে নিয়ে খাবে। তো এগুলো ইসলামপুর থেকে আনা হয়েছে, কাচ্চি ঘর ওটা থেকে। তো ওই যে এখানে যে রাখছি এগুলো তো আছে, আবার আরও আছে ব্যাগের ভিতরে। এখন আমি তো সালাদগুলা প্যাকেট থেকে খুলে নিব।
তো প্লেটে প্লেটে এখন এক প্যাকেট করে করে ঢেলে ঢেলে দিচ্ছি। সবাই খেয়ে নিবে গরম গরম, আর না হলে ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না। তো কাচ্চিটা কিন্তু মজারই ছিল, খাসির কাচ্চি। আর বুরহানিটাও কিন্তু খেতে খুবই মজা ছিল। আর এখন তো সন্ধ্যা, তো সন্ধ্যা একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি। এখানে রসমালাই, দই এগুলো খেয়ে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।